আমরা যখন এই ৭১-এর যে সংগ্রাম আন্দোলনের সময় শহীদ রাষ্ট্রপতির ডাকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা একটা মানচিত্র পেয়েছি, পতাকা পেয়েছি, আমাদের জন্মের পরে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে আমরা নাগরিক হিসাবে নিজেদেরকে পরিচিত করে যখন দেশের ক্রান্তি লগ্ন এসেছিল, সেই ক্রান্তি লগ্নের সময় যখন দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যখন হত্যা করা হয়, তারপরে এই দেশের হাল ধরেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা যখন যখন ছোট তখন দেশনেত্রী খালেদা জিয়ার যে ত্যাগ টিকনা দেখে বড় হয়ে আমরা ছাত্র রাজনীতির সাথে সংযুক্ত হয়েছিলাম। তখন তার স্পিরিট, ত্যাগ, তার যে দেশপ্রেমিকতা, সেইটাকে লালন করে ধারণ করে নিজের মধ্যে আবির্ভূত করে আজকে আমরা যে গণতন্ত্র, যে আপসহীনতা, যে পরিপ্রেক্ষিত শান্তি শৃঙ্খলা একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং সাংবাদিক সমাজের যে অধিকার আদায়ের জন্য ন্যায্যতার ক্ষেত্রে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে ওনার যে তীক্ষ্ণ আমাদের প্রতি যেই আশার স্থল, সেইটাকে ধারণ লালন করার জন্য এবং প্রতিজ্ঞাবদ্ধ, উনি যেই বাংলাদেশ চেয়েছিল সেই বাংলাদেশকে ওনার যে ধারাবাহিকতা সেটাকে রক্ষার দায়িত্ব আমাদের সকলের। আমরা আজকে দেশনেত্রীর আজকের এই দিনে যেই শ্রদ্ধা নিবেদন করে এসেছি, আমরা শপথ করতে এসেছি ওনার দেখানো পথেই আমরা চলবো এবং আমরা আমাদের সাংবাদিক সমাজের, পেশাজীবী সমাজকে একটি নিরপেক্ষ, ন্যায়প্রণতা, জাতীয়তাবাদীর আদর্শিক একটা ধারণ লালন করার জন্যই আমরা আজকে তার এই দেশনেত্রীর মাজারে জিয়ারত করতে এসেছি, যে শপথ নেওয়ার জন্য যে আমরা ওনার দেখানো পথেই আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। সেই আশা ব্যক্ত করছি। সকল দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করুক। উনি, আপনারা জানেন, উনি একজন শুধু বাংলাদেশের শুধু একটি দলের নেত্রী নয়, সারা বাংলাদেশের বিশ্বের নেত্রী। তার প্রমাণ হয়েছিল তার জানা যায় তার এই দিনের পরিপ্রেক্ষিতে। আপনারা জানেন দীর্ঘ দিন তাকে জেলে আটক করে রেখেছিল একটি ফ্যাসিস্টা আন্দোলন, তাকে একটি টুকটো খারাপ একটা নোংরা জায়গার মধ্যে তাকে জেলখানায় আবদ্ধ করে রেখেছিল। আপনারা দেখেছেন সেই দিনও লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কোটি কোটি মানুষ তার ব্যাপারে বিরোধিতা করেছিল, যেন আমাদের এই দেশনেত্রীকে কেন তারা বিনা কারণে বিনা ইয়াতে আটক রেখেছে। আপনারা জানেন আমরা সেই আন্দোলনের সেই স্পিরিটে মাঠে ছিলাম এবং ওনার দেখানো পথে আমরা সামনের দিকে থাকবো। ওনার দেখানো পথে যেগুলো বাস্তবায়িত, যেগুলো বিষয়গুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য আমরা আজীবন, আমরা আরেকবার যদি কোনো ইয়া হয়, আমরা এখনো রাজপথে আছি, আগামীতেও থাকবো। যেই পর্যন্ত ওনার দেখানো পথ সম্পূর্ণ না হবে সে পর্যন্ত একসাথে থাকবো, সে আশা ব্যক্ত করি এবং তার প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। ধন্যবাদ।